আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আমি ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবুল খায়ের। আজকে আমি এসএসসি 2021 এবং 22 সালের পরীক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথমেটিক্সের অষ্টম অধ্যায় বৃত্ত, এই বৃত্ত থেকে 2020 সালে যে এমসিকিউগুলো এসেছিল সেই ইম্পর্টেন্ট 20 সালের এমসিকিউ প্রশ্নগুলো আজকে আমি সলভ করার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, একটা চিত্র দেওয়া আছে, অকেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, তার বহিঃস্থটা বিন্দু হচ্ছে পি বিন্দু, পি কোণটা হচ্ছে এ পি বি সমান 55 ডিগ্রি। তাহলে আমাকে প্রশ্ন করেছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে পি এবং পিবি হচ্ছে দুটি স্পর্শক, পি এ এবং পিবি হচ্ছে দুইটা স্পর্শক। এই স্পর্শকের এ ও বি সমান কত, অর্থাৎ এ ও বি এই কোণটা সমান কত ডিগ্রি, এই কোণটা সমান কত ডিগ্রি। এটা তোমরা অবশ্যই উপপাদ্য 26 নম্বর পড়েছো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান, ওই উপপাদ্য থেকে আমরা এটা প্রুফ করতে পারি। তো এ পি বি ও এটা একটা চতুর্ভুজ হয়ে যায়, বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটাও একটা উপপাদ্য পড়েছি আমরা। তো যেহেতু এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে এই কোণটা যদি 55 ডিগ্রি হয়, 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে আমার 180 থেকে, যেহেতু এই বিপরীত দুইটা কোণের সমষ্টি পি কোণ এবং অ কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই 180 থেকে যদি আমরা 55 ডিগ্রি বিয়োগ করে দিই, তো যা থাকবে ওইটাই হচ্ছে আমার এ ও বি কোণের মান। তাহলে আমরা 180 থেকে যদি বিয়োগ করি 55 ডিগ্রি, তাহলে পেয়ে যাব 125 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 55 ডিগ্রি বিয়োগ করি, তাহলে আমরা 125 ডিগ্রি পেয়ে যাব। 125 ডিগ্রি, তাহলে আমার এ ও বি সমান হচ্ছে 125 ডিগ্রি। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সলিউশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত কত? তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে, আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r অনুপাত পরিধি, বৃত্তের পরিধির হচ্ছে 2 পাই r। তাহলে আমরা এটা লিখতে পারি 2r বাই 2 পাই r, 2 কাটা আর কাটা, তাহলে থাকবে 1 বাই পাই, অর্থাৎ 1 অনুপাত পাই। তাহলে 1 নম্বর প্রশ্নটা উত্তর পেয়েছি আমরা 125 ডিগ্রি, আর 2 নম্বর প্রশ্নের অনুপাত হচ্ছে 1 অনুপাত পাই। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের একটির ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমার বড় বৃত্ত যেটা, এটার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, আর ছোট বৃত্ত যেটা, এইটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী কোণের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল সমান হয়, বিয়োগফল বা অন্তর বের করতে হয়। তাহলে আমার বড় যে বৃত্তটা আছে, এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, আর যে ছোট বৃত্ত অঙ্কন করেছি এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, অর্থাৎ 1 সেন্টিমিটার হবে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? 2 সমকোণ থেকে বড়, তাহলে 2 সমকোণ থেকে বড়, এই 2 সমকোণ থেকে বড় 4 সমকোণ অপেক্ষা ছোট, অর্থাৎ এই কোণটা হতে পারে, এই কোণটা, শুধু এই কোণটা বাকি থাকবে। তাহলে 2 সমকোণ থেকে এতটুকু হলে আমার 2 সমকোণ থেকে বড়, আবার টোটাল 4 সমকোণ থেকে ছোট, এই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ।
এই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে আমার, এটা উত্তর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ওকে, 5 নম্বর প্রবলেমটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত যার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব, এটা যা অঙ্কন করলাম। এবি হচ্ছে একটা যা, এই জায়ের উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওডি, যেটা হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আর এই যে ব্যাসার্ধ, প্রথম 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে 5 সেন্টিমিটার, তাহলে ওই জায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ এবি সমান বের করতে হবে আমাকে। তাহলে আমার এই যে ও এটা হচ্ছে একটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে এবং অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 দেওয়া আছে। আমি এডি বের করতে হবে, এডি সমান বের করবো আমরা। তাহলে এডি সমান যদি বের করি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা যেহেতু লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার, যেহেতু এডি সমান বের করবো। তাহলে ওয়াই সমান হচ্ছে 5 স্কোয়ার, ওডি সমান হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9 এডি স্কোয়ার। 25 থেকে 9 গেলে 16 এডি স্কোয়ার। সুতরাং এডি সমান স্কোয়ারের রুট করে নিয়ে এলে √16 মানে হচ্ছে 4। তাহলে আমরা এই যে এডি সমান পেয়ে গেলাম 4, আর এই টোটাল যাটা হচ্ছে এবি, সুতরাং আমরা এবি সমান লিখতে পারি 2 ইন্টু এডি। তাহলে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 8 সেন্টিমিটার। তারপরে আসো, আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের ক্ষেত্রে এসটিপি সমান কত? তাহলে এখানে দেওয়াই আছে, দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই দুইটা বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে যদি আমি 76 ডিগ্রি বিয়োগ করি, তাহলে আমি এই কোণের পরিমাণটা পেয়ে যাব 104 ডিগ্রি। এই কোণটা পেয়ে যাবে 104 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে এসটিপি, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা, 104 ডিগ্রি কোণটা। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই 104 ডিগ্রি হবে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। তাহলে এই কোণ এবং এই কোণ মিলে যদি 104 ডিগ্রি হয়, তাহলে 104 থেকে 34 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব 70 ডিগ্রি। তাহলে এই যে এসটিপি, এই কোণটা আমরা পেয়ে যাব 70 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমার এই প্রশ্নের ক্ষেত্রে বলেছে যে চিত্রে অবৃত্তের কেন্দ্র এবং বিডি সমান দেওয়া আছে 4, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখানে ওবি এবং ওএ দুটোটাই কিন্তু ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে 5 দেওয়া আছে, আর বিডি সমান 4 দেওয়া আছে। তাহলে আমরা ওডি সমান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ওডি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে ওডি ইকুয়াল টু স্কোয়ারকে রুট করে নিয়ে আসলাম। ওবি সমান হচ্ছে 5 স্কোয়ার, আর বিডি সমান 4 স্কোয়ার, অর্থাৎ 25 মাইনাস 16 √9 মানে হচ্ছে 3। তাহলে ওডি সমান পেয়ে গেলাম আমরা 3। এখন আমার ও এ বি, তাহলে ওডি সমান বিডি সমান যদি 4 হয়, তাহলে আমি এবি সমান পাবো 2 ইন্টু বিডি, অর্থাৎ 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমার বিডি সমান যেহেতু 4 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তাহলে বিডির দ্বিগুণ হচ্ছে এবি যা, তাহলে আমরা এবি সমান পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। আর এদিকে ও এ সমান এবং ওবি যেহেতু সমান, ও এ সমান ওবি সমান 5 সেন্টিমিটার। তাহলে এই যে ও এ বি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এখানে ও বি এবং ও এ এই দুটা বাহু সমান। তাহলে দুটা বাহু সমান হয়ে গেলে এই ত্রিভুজকে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4
4 মাইনাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে যে বাহুটা, দুইটা বাহু সমান 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 বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরবো, আর একটা বাহু যে বি এ বি আছে, এ বি হচ্ছে বি মানে আমরা 8 পেয়েছিলাম, 8/4 এ মানে হচ্ছে 5 সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার। 4 দিয়ে 8কে কাটলে 2 5 স্কোয়ার মানে 25কে 4 দিয়ে গুণ করলে 100 মাইনাস 64, তাহলে 100 থেকে 64 বিয়োগ করলে 36কে রুট করলে হচ্ছে 6 অর্থাৎ 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমার এটার উত্তর হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। প্রিয় বন্ধুরা, আমরা এর পরের প্রবলেম হচ্ছে, এ হচ্ছে একটা চিত্র, এই চিত্রের ক্ষেত্রে বিওসি এবং এওডি সমান কত। তাহলে বিওসি মানে হচ্ছে এই যে বিওসি এবং এওডি বিওসি এবং এওডি। তাহলে বিওসি হচ্ছে এই কোণটা আর এওডি হচ্ছে এই কোণ। তাহলে এই দুইটা কোণের সমষ্টি, তাহলে যেহেতু একটা কোণ আর একটা কোণের বিপরীত কোণ, আর বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার তারা বলছে বিওসি প্লাস এওডি, এই দুইটা কোণ বিপরীত কোণ, আর বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে এটার উত্তর। দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? একটা বৃত্তে আমরা দুইটা স্পর্শক আঁকতে পারি, তাহলে দুইটা বৃত্তে 4টা সাধারণ স্পর্শক আঁকা যাবে। এরপরে 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি সমান 3 সেন্টিমিটার এবং এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, ওসি সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, আর এবি সমান যদি 8 হয় তাহলে বিসি সমান হবে 4 সেন্টিমিটার। তাহলে আমি ওবি সমান বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ওবি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু ওসি সমান হচ্ছে 3 মানে 3 স্কোয়ার, আর বিসি সমান হচ্ছে 4 স্কোয়ার। তাহলে ওবি ইকুয়াল টু স্কোয়ারকে রুট করে নিয়ে আসলাম, 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, এর মানে যোগ করলে 25 অর্থাৎ 5 হবে। তাহলে ওবি সমান হচ্ছে 5। যদি ওবি সমান 5 হয়, তারা কিন্তু বলেছে বৃত্তটির ব্যাসার্ধ কত, আর ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অতএব এই ওবি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। প্রিয় বন্ধুরা, আমাদের সর্বশেষ 2020 সালে আসা প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখানে বলেছে ও বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে এক্স এর মান বের করতে। এখানে এই যে বৃত্তের বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি সমান এক্স প্লাস 10 ডিগ্রি দেওয়া আছে, আর কেন্দ্রস্থ কোণ বিওসি সমান দেওয়া আছে এক্স প্লাস 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে হবে। আমরা একটা 20 নম্বরের একটা উপপাদ্য জানি, বৃত্তের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার এখানে বিওসি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে বিওসি সমান দেওয়া আছে আমার এক্স প্লাস 80, আর 2 ইন্টু বিএসি সমান দেওয়া আছে এক্স প্লাস 10। তাহলে এক্স প্লাস 82 দিয়ে গুণ করলে 2x প্লাস 20। তাহলে এখানে এক্স প্লাস 2xকে এই পাশে মাইনাস করে নিয়ে আসি, 20 প্লাস 80কে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম। এক্স মাইনাস 2x মানে হচ্ছে মাইনাসের এক্স, 20 মাইনাস 80 মানে হচ্ছে মাইনাসের 60, মাইনাস উপপক্ষ থেকে আউট করে দিলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে এক্স এর মান হবে 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 2020 সালে আসা বৃত্তের এমসিকিউ। আমাদের আজকে এখানে শেষ। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।